নমস্কার বন্ধুরা। আমি শান্তনু এবং আমি একটা এডুকেশনাল ইনস্টিটিউট চালাই যার নাম হলো প্রসপেক্টস। তো আজকে প্রসপেক্টস এর তরফ থেকে আমি আপনাদের জন্য আনছি কিছু ট্রান্সলেশন। তো এই ট্রান্সলেশন গুলো সবই হচ্ছে বি ভার্বের ওপর এবং প্রেজেন্ট টেন্সের ওপর। তো চলুন একটু দেখা যাক সব। তো এই যে ট্রান্সলেশন গুলো আছে, দেখুন সব বি ভার্বের ওপর, প্রেজেন্ট টেন্সের ওপর, এবং প্রত্যেকটা সেন্টেন্সের শেষেই আমি একটা করে অ্যাডজেক্টিভ রেখেছি সুবিধার জন্য। আর এটা দেখতেই পাচ্ছেন অ্যাফার্মেটিভ বা পজিটিভ মানে হ্যাঁবাচক। তার মানে এই সব যে ট্রান্সলেশন গুলো শেখানো হচ্ছে সবই হ্যাঁবাচক। তো রুলটা এখানে দেয়া আছে, দেখুন। রুল: প্রথমে সাবজেক্ট বসবে, তারপর বি ভার্ব বসবে, এবং বি ভার্বের যেহেতু প্রেজেন্ট টেন্স তাই এম বা ইস বা আর কিছু একটা বসবে, এবং লাস্টে একটা অ্যাডজেক্টিভ থাকবে যেটা আমি আগেই বলেছি। তো এবার প্রশ্ন হচ্ছে বি ভার্বের তো ফর্ম বা রূপটা বসবে, তো কোন সাবজেক্টের সঙ্গে কি বসবে? যদি আমি থাকে মানে আই, তাহলে তারপর এম হবে। যদি আমরা থাকে তাহলে উই এর পর আর হবে। তুমি থাকলে সিঙ্গুলারে তুমি থাকলে তারপর আর বসবে। আবার তোমরা প্লুরাল থাকলে সেটাতেও আর বসবে। সে হয় মানে হি বা শি ইজ, আর তাহারা হয় দে আর। আরেকবার বলে দিই: আমি হই আই অ্যাম, আমরা হই উই আর, তুমি হও ইউ আর, তোমরা হও ইউ আর, সে হয় হি বা শি ইজ, তাহারা হয় দে আর। ঠিক আছে? তো এবার এখানে দেখুন টোটাল 30টা এরকম ট্রান্সলেশন আছে, শুধু বাংলা আছে। আমি এগুলোকে আপনাদের সঙ্গে আলোচনা করতে করতে ইংরাজি করব। আমি হই সুখী, তাহলে আমি হই সুখী। বাংলাতে এই হওয়াটা উহ্য থাকে, কিন্তু ইংরাজিতে আমরা কিন্তু এই যে বি ভার্ব এটাকে আমাদের কিন্তু বসাতে হবে। তাহলে চলুন করা যাক। যেহেতু দেখুন এখানে রুলটা শিখিয়েছি আই এর পর অ্যাম, তাহলে এখানে কি হবে? আই অ্যাম, তাহলে আই অ্যাম আমি হই সুখী, তাহলে এই যে পিপি হ্যাপি হয়ে গেল। এবার আসছে দেখুন, তাহলে আমি হই সুখী, আই অ্যাম হ্যাপি হয়ে গেল। আমরা সুখী অসুখী বা আমরা হই অসুখী, তাহলে কি হবে? উই আর আনহ্যাপি, উই আর আনহ্যাপি। 3 নাম্বার: তুমি হও ক্রুদ্ধ বা রাগান্বিত, তাহলে কি করতে হবে? ইউ আর অ্যাংরি। এরপর তোমরা হও দুঃখিত, তাহলে তুমি বা তোমরা দুটোতেই কিন্তু ইউ আর আমার বসবে। তাহলে তোমরা হও দুঃখিত, এটা হবে ইউ আর স্যাড বা ইউ আর সরি, দুটোই হতে পারে। সে হয় ক্লান্ত, দেখুন হিও হতে পারে বা এখানে শিও হতে পারে। যদি পুরুষ হয় তার ক্ষেত্রে হি হবে, যদি মহিলা হয় তার ক্ষেত্রে শি হবে। ইজ টায়ার্ড, হি বা শি ইজ টায়ার্ড। যদিও এই ক্লান্তর অনেক সিনোনিম আছে, তো একদম যেহেতু বেসিক ক্লাস তাই আমি এটাতে সিনোনিম কিছু সেরকম লিখছি না। তাহারা হয় সুন্দরী, দে আর বিউটিফুল বা প্রিটি বা লাভলিও করতে পারি আমরা। এগুলো যেহেতু খুব ইজি, প্রত্যেকেই জানেন, তাই এই সিনোনিম গুলো আমি লিখে রাখলাম, বিউটিফুল বা প্রিটি বা লাভলি। এটা হয় সস্তা, তো এটার ক্ষেত্রে আমরা ইট বা দিস দুটোই করতে পারি। তাহলে ইট বা দিস ইজ চিপ, ইট বা দিস ইজ চিপ। মহিলাটা মহিলাটি হন সৎ, তাহলে কি হতে পারে? দ্য লেডি বা ওম্যান, উচ্চারণটা যেটা করলাম ওম্যান, এটাই হচ্ছে ঠিক উচ্চারণ। আমাদের পরে উচ্চারণের সব ভিডিও আসবে, পরে তখন উচ্চারণ নিয়ে ডিটেল আলোচনা করা যাবে। দ্য লেডি বা ওম্যান ইজ অনেস্ট। অনেকে উচ্চারণটাকে হনেস্ট বলেন, কিন্তু না, এক্ষেত্রে উজ্জ থাকে এইচটা, তাই কি হবে? অনেস্ট। পুরুষটি হন অসৎ, তাহলে দ্য ম্যান
is dishonest. The man is dishonest. খেলোয়াড়টি হন লম্বা। The player is tall. The player is tall. অভিনেতাটি হন খাটো বা পেটে। তাহলে কি হবে? The actor is short. The actor is short. তারা বা তাহারাও হতে পারে, তারা বা তাহারা হয় দয়ালু। তাহলে কি হবে? দে আর কাইন্ড। দে আর কাইন্ড। পাখিটি হয় কুৎসিত। পাখিটি হয় কুৎসিত। দ্য বার্ড ইজ আগলি। দ্য বার্ড ইজ আগলি। নেক্সট, মোবাইল ফোনটি হয় দামি। মোবাইল ফোনটি, না, আমি এটাকে মোবাইলও করতে পারি বা মোবাইল ফোনও করতে পারি। দ্য মোবাইল বা মোবাইল ফোন ইজ। দামিকে আমরা বলতে পারি কস্টলি, বা আমরা এটাকে এক্সপেন্সিভও বলতে পারি। জায়গাটা হয় অজানা। তাহলে কি হবে? দা প্লেস ইজ দ্য প্লেস ইজ আননোন। দ্য প্লেস ইজ আননোন। ছাত্রটি হয় প্রতিভাবান। দা স্টুডেন্ট। আমি উচ্চারণটা করলাম স্টুডেন্ট, এটাই ব্রিটিশ ইংলিশের ঠিক উচ্চারণ। যদি আমেরিকান ইংলিশ উচ্চারণ করেন তাহলে এটা হয়ে যাবে স্টুডেন্ট, যেটা আমরা বলে থাকি। স্টুডেন্ট বা আরেকটা ওয়ার্ড হয় পিউপল ইজ প্রতিভাবান। তাহলে এটাকে আমরা কি করতে পারি? ট্যালেন্টেড। এই যে উচ্চারণটা হবে পিউপিল। হ্যাঁ, পিউপিল। নেক্সট, রোগীটি হয় দুর্বল। কি হবে? দা পেশেন্ট ইজ উইক। দ্য পেশেন্ট ইজ উইক। 18 নম্বর হচ্ছে লোকটি হন বৃদ্ধ। তাহলে কি করব? দা ম্যান ইজ, আমরা এটাকে ওল্ড বা এজেডও করতে পারি। দ্য ম্যান ইজ ওল্ড বা এজেড। মেয়েটি হয় বুদ্ধিমতী। তাহলে দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। বাঘটি হয় ক্ষুধার্ত। তাহলে কি করব? দা টাইগার ইজ ক্ষুধার্ত। হাংরি। দ্য টাইগার ইজ হাংরি। কাকটি হয় তৃষ্ণার্ত। দ্য ক্রো ইজ থার্স্টি। দ্য ক্রো ইজ থার্স্টি। আকাশটা হয় নীল। দ্য স্কাই ইজ ব্লু। আকাশটা হয় নীল, দ্য স্কাই ইজ ব্লু। শিশুটি হয় দুষ্ট। দ্য বেবি, বা আমরা এটাকে চাইল্ডও করতে পারি, ইজ নটি। নটি স্পেলিংটা একটু দেখবেন, NAUGHTY, নটি। ফলটি হয় পাকা। দ্য ফ্রুট ইজ পাকা হচ্ছে রাইপ, RIPE, রাইপ মানে হচ্ছে কি পাকা। চোরটা হয় লোভী। দ্য থিফ, স্পেলিংটা সব দেখবেন, স্পেলিংটা সব দেখবেন। দ্য থিফ ইজ গ্রেডি। দ্য থিফ ইজ গ্রেডি। যদিও চোরের অনেক মানে আছে, গ্রিডি মানে লোভীর অনেক মানে আছে, তবু এখন আমি বলছি না, এগুলো একদম বেসিক বলে আমি এখন সেগুলোকে অ্যাভয়েড করে যাচ্ছি। যাদের মনে হচ্ছে যে এই যে ট্রান্সলেশন গুলো শেখানো হচ্ছে এগুলো তো একদম সোজা, একদম সোজা, হ্যাঁ, যেহেতু প্রথম থেকে শুরু করা হচ্ছে তাই একদম সোজা দিয়েই শুরু করছি।
এরপর আপনারা অনেক উঁচু লেভেলের ট্রান্সলেশন পাবেন। ইনফ্যাক্ট যদি কেউ WBCS এক্সাম দিচ্ছেন তারও ট্রান্সলেশন এখানে দেওয়া হবে, একটু ধৈর্য ধরুন। পরিকল্পনাটা হয় ঝুঁকিপূর্ণ। দা স্কিম ইজ রিস্কি। দ্য স্কিম ইজ রিস্কি, বা এটাকে আমরা মনে করলে দ্য প্ল্যান, এটাও করতে পারি। দ্য প্ল্যান ইজ রিস্কি, দ্য স্কিম ইজ রিস্কি। ছেলেটি হয় সাহসী। দ্য বয় ইজ ব্রেভ করতে পারি, বা আরো দুটো সিনোনিম আছে, দিয়ে দিই, খুবই ইজি যেহেতু দিয়ে দিচ্ছি। দ্য বয় ইজ ব্রেভ বা কারেজাস বা ফিয়ারলেস। মেয়েটা হয় ভীতু। দ্য গার্ল ইজ টিমিড। আমি আপাতত একটাই দিচ্ছি, দ্য গার্ল ইজ টিমিড। লোকটা হন নির্দোষ। দ্য ম্যান ইজ ইনোসেন্ট, মানে হচ্ছে নির্দোষ। নির্দোষ মানে ইনোসেন্ট। জামাটা হয় ভেজা। এখানে ক্লোথস বা অন্যান্য কিছু না করাটাই ভালো, জামাটা বলে দিয়েছে। জামাকে আমরা শার্ট বলে থাকি। দ্য শার্ট ইজ ওয়েট। ঠিক আছে, তো 30টা ট্রান্সলেশন করা হয়ে গেল আমাদের বি ভার্বের ওপর, প্রেজেন্ট টেন্সের ওপর। ঠিক আছে, তো এটা তো প্রথম একটা ভিডিও দিলাম ট্রান্সলেশনের উপর। এরপর এর ওপর বেস করে বহু ধরনের ভিডিও আসবে, বেসিক ট্রান্সলেশন টেন্সের ওপর, টেন্স ছাড়াও অন্যান্য চ্যাপ্টারের ওপর ট্রান্সলেশন। শুধু তাই নয়, এক্সাম মানে WBCS বলুন, ICDS বলুন, PSC ক্লার্ক বলুন, PSC মিসলেনিয়াস বলুন, এর ওপর প্রিভিয়াস ইয়ারের যে ট্রান্সলেশন সেগুলোও থাকবে এইসব চ্যানেলে। ওকে, তো আজকের এই ক্লাসটা আমার কেমন লাগলো সবাই জানাবেন। আর আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটাকে অবশ্যই আপনারা অনেক আগে নিয়ে যাবেন, আশা করবো আপনাদের থেকে। তো আজকের মতো এখানেই শেষ করছি। বাই।